গ্রামীণ জীবনটা আসলেই খুব সুন্দর। তো ঈদের পর দিন চলে আসছিলাম আমাদের গ্রাম, আমাদের কুমিল্লাতে চলে আসছিলাম। তো আমাদের বাড়িতে না আসলে যেন ঈদটা আনকমপ্লিট থেকে যায়। তো শহরে যেহেতু কুরবানি দিয়েছি, তো গ্রামে চলে আসছিলাম। তো এখানে আমরা একটা খাসি কোরবানি করা হয়ে কোরবানি করার জন্য রেখে দিয়েছিল, কারণ ঈদের দিন দুইটা করেছে আর একটা রেখে দিয়েছিল আমরা আসবো তার জন্য। তো আম্মা আমাদেরকে দেখানোর জন্য আরেকটা খাসি রেখে দিয়েছিল। তো খাসিটা কেটে কুটে নিচ্ছিল এদিকে। আমার একটা ভাই খাসিটাকে জবাই করে কোরবানি করে তারপর একটু ছিলে টিলে কেটে নিচ্ছিল আর কি। তো এদিকে আমি একটু পুকুরের ভিউ নিয়েছিলাম। আমাদের পুকুর দিঘিটার এত সুন্দর ভিউ, আর পানি ভরপুর, বর্ষাকাল যেহেতু পানি তো অনেক হয়, আর চারিদিকে গাছ সবুজে সবুজে যেন অন্যরকম একটা পরিবেশ, এত সুন্দর লাগছিল যেটা বলে বোঝানোর মতো না। এদিকে একটু পুকুরের ভিউটা নিচ্ছিলাম আর কি, আমার কাছে খুব ভালো লাগছিল। তো একটু হাঁটাহাঁটি করছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর গ্রামে আসলে একটু হাঁটাহাঁটি হতো হয়, কারণ শহরে তো আমরা বাসা থেকে বের হতেই পারি না, একদম সারাক্ষণ বাসার মধ্যে দিয়ে থাকতে হয়। আর এগুলাই আর কি। তো এদিকে আমার মা রান্না করছিল, আমতা থেকে একদম মিক্স মাছ এনেছিল। তো মাছগুলোকে একদম ভেজে নিয়েছে, মলা মাছ, পুঁটি মাছ, বাইম মাছ, শিং মাছ, সব ধরনের মাছ, মিক্স মাছ আমার মা ভেজে একদম মশলাটাকে ভালোভাবে কষিয়ে সুন্দরভাবে রান্না করে নিচ্ছিল। এদিকে আমার বোন একটু খাসির পায়াগুলো বেছে নিচ্ছিল। আমার সব ধরনের মশলা দিয়ে দিচ্ছিল। আমার তরকারি পেঁয়াজটা ভেজে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে একটু রসুন বাটা দিয়ে, ছোটো মাছে আমরা আদা দেয় না, মানে একটু রসুন বাটা দেয়, দিয়ে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। নিয়ে এখন মাছগুলা দিয়ে দেবে, মাছগুলো দিয়ে সবশেষে ধনিয়া পাতা দিয়ে একটু তুলে নেবে আর কি, মাখা মাখা হয়ে আসলে। তেল ছাড়া একটা শুটকির তরকারি রাখবে। এখানে দুন্দুল নিয়েছে, চিচিঙ্গা নিয়েছে, আলু, বেগুন, তারপর পুঁই শাক, সব কিছু দিয়ে একটু আমার মা মশলা টশলা দিয়ে নিচ্ছিল। শুটকি দিয়ে এটা রান্না করবে। আমার কুমিল্লাতে এটা প্রচলিত এই রান্নাটা। সাথে তো মাংস তরকারি আছেই, খাসির মাংস, গরুর মাংস তো আছে। তো সবশেষে ধনিয়া পাতা দিয়ে তুলে নিচ্ছিল তরকারিটা। তো এত সুন্দর হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।